আমাদের চেষ্টা থাকবে ভালো করার। যদিও বা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে, বাট ট্রাই করবো আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে ওগুলো সংশোধন করার জন্য। ডেফিনেটলি তারা অনেক কষ্ট করে আমাদের খেলা দেখতে আসে, সাপোর্ট করে বাংলাদেশের। চাবো আমরা হয়তোবা তাদেরকে মন মতন জয়গুলো উপহার দিতে পারিনি, এজন্য সরি, বাট আশা করবো যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে এবং আমরাও চেষ্টা করবো এই জিনিসটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে নিশ্চয়ই জিততাম। অবভিয়াসলি যে মাঝখানে আমরা কিছু মিস্টেক করেছি। আমার মনে হয় যে আমরা ফিল্ডিং প্লাস বোলিংয়ে কিছু এক্সিকিউশন করতে পারিনি। আজকের দিনে ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে টোটালি আউট অফ দ্য গেম ছিল। আমরা যদি ব্যাটিং ভালো করতাম ডেফিনেটলি আজকের গেমটা আমাদের কোচরা তো আমাদেরকে অনেক ভালো অপরচুনিটি দিতেছে, প্রোভাইড করতেছে সবকিছু। ইমপ্লিমেন্ট তো আমাদের মাঠে করতে হবে। আমার মনে হয় আমরা দুটা গেম খুব ভালো ইমপ্লিমেন্ট করেছি ব্যাটিংয়ে, আজকে হয়নি। আরেকটা যেটা ফ্যাক্ট, যদিও বা এটা খুব নেগেটিভ ওয়েতে মনে হয়, কিন্তু ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো তিনটা গেমই। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিং এ, বিকজ বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বলাররা, স্পিনার হোক পেস বলার হোক, কেউ খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। খুবই ভালো ছিল মহল। আমার মনে হয় আমরা যেখানেই খেলতে চাই বাংলাদেশের সাপোর্টটা সবসময় আসে। আশা করবো সামনে যেন এইভাবে আমাদেরকে সাপোর্ট করে। আর ইউএই হোম কন্ডিশনে অবশ্যই ইউএই আমাদের থেকে বেটার জানে আসলে ওই মাঠ সম্বন্ধে এবং উইকেট সম্বন্ধে। অ্যান্ড আমি আবারও বললাম যে তারা ভালো ক্রিকেট খেলেছে, আমরা কিছু জায়গায় মিস্টেক করেছি, বাট স্টিল ডিউ একটা বিগ ফ্যাক্টর ছিল। When we got one close to 160 is defendable, but the thing is we have to bowl well in the power play. We take wicket, we didn't, and the thing is the dew is the main factor. When we can't execute our ball in the middle, they will punish.